প্রথমেই আমরা চেরি গাছের ঠিক মাটিটা এইভাবে খুশে দেব। দেখুন আমি খুশে দিচ্ছি। এই যে রুটগুলো দেখছেন আপনারা, এই রুটগুলোই কিন্তু খাদ্য সংগ্রহ করে। যদি দেখেন প্রচণ্ড শেকড়ে আপনার গাছ ভরে গেছে, তাহলে সেক্ষেত্রে এইরকম 1 প্লেট ভার্মিকম্পোস্ট দিয়ে এই শেকড়গুলোকে ঢেকে দিন। দেখুন আমি ঢেকে দিলাম। সুন্দরভাবে আপনি এটা ঢেকে দেবেন। এই শেকড়গুলো আপনার খাদ্য সংগ্রহের শেকড়, তাই এগুলোকে আমার কিন্তু কেটে ফেলা যাবে না। এরপর আমি এর মধ্যে এরকম সুপার ফসফেট 2 চামচ এইভাবে আমি দিয়ে দেব। বন্ধুরা ভালো করে দেখে নিন। 1 চামচ এবং আরো 1 চামচ সুপার ফসফেট আমি এইভাবে ভালো করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবার পর আমরা এই সাব পাউডার 2 গ্রাম 1 লিটার জলে গুলে সেই জলটা আমি এই গাছের টবে ঢেলে দেব। দেখুন আমি সাব পাউডারের জল রেডি করে রেখেছি। এবার সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন এভাবে আমি ভালো করে ঢেলে দিলাম এবং পুরো জলটাই কিন্তু আপনাকে ঢেলে দিতে হবে। একদম গাছের টব ভর্তি করে আপনি এই জলটা ভালো করে দিয়ে দেবেন। এটা দিলে আমার গাছের টবের মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে, সমস্ত ফাঙ্গাস কিন্তু আমার ধুয়ে যাবে। এইবার আমরা এই গাছটিকে 7 দিন একটানা রোদ্দুরে রেখে দেব। কোনো জলই কিন্তু আমরা গাছকে দেব না। এইভাবে কোনো জল না দিলে গাছের সমস্ত পাতা কিন্তু আস্তে আস্তে আপনার ঝরে যাবে। এক সময় গিয়ে দেখবেন গাছটা সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেছে। এই ন্যাড়া হয়ে যাবার পর যেটা করতে হবে আমাদের, সেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। ন্যাড়া হয়ে যাবার পর গাছটি যখন সমস্ত পাতা ঝরিয়ে ফেলবে, তখন আমরা মাছ ধোয়া জল আমরা এর মধ্যে অ্যাপ্লাই করব। কোন মাছ ধোয়া জল? না, বাড়িতে আপনারা যখন কাটা পোনা আনেন, রুই মাছ আনেন, কাতলা মাছ আনেন, যেগুলো আপনারা কেটে নিয়ে আসেন, বড় বড় মাছ, যে কোনো মাছ যখন আমরা ধুয়ে ফেলি, তার সেই রক্ত মিশ্রিত জল অথবা নাড়ি ভুড়ি ধোয়া জল আমরা ভালো করে 1 থেকে 1.5 লিটার আমরা আইসক্রিমের চামচের 1 চামচ সাব পাউডার এর মধ্যে মিশিয়ে দিয়ে সেই জল আমরা পুনরায় এই গাছের গোড়ায় ঢেলে দেব। এটা দেব আমরা সমস্ত গাছের পাতা পড়ে যাবার পর।